হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? এখন বাজে সকাল 5টা। সকালবেলা আমার রান্নাঘরে বেশ কিছুটা সময় কেটে যায়। তো আমার রান্নাঘরে কি কি কাজ থাকে বা রান্নাঘরে আমি কি করি সেইটা তোমাদের সবাইকে শেয়ার করব বলেই আমি চলে এসেছি। তো তোমাদের সবাইকে নিয়ে আমি কিচেনে চলে যাই। চলো আমরা এবার কিচেনে যাচ্ছি। কিচেনে চলে এলাম। আজকে কিচেনে কিছুটা রান্না করব। সকালবেলায় ডিম কষা হবে। তো এখানে একটা আলুকে আমি খোসা ছাড়িয়ে হাফ করে নুন দিয়ে ডিম দিয়ে ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি। বড় গ্যাসে বসিয়ে দেব। আর ছোট গ্যাসে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আজকে ছেলে নাইট ডিউটি ছিল, তাই তার বায়না বার্গার খাবে। তো দুটো বান ব্রেডকে আমি ভাগ করে নিলাম। আর এদিকে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। তো ওতে এখন দুটো প্যাটি দিয়ে লাল করে ভেজে নেব। চাল রেখেছিলাম, চালটাকে ভালো করে ধুয়ে নেব। চাল ধুয়ে রাখলে ভাতটা বেশ লম্বা লম্বা হয় আর তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসের বেশি লাগে না। এখানে রুই মাছ আছে আর চারাপোনা আছে। সেই চারাপোনা আর রুই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। আমার কর্তামশাই এই চারাপোনা ভাজা খুব ভালো খান। এদিকে আমার প্যাটিটাও লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। ওদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারটা নামিয়ে ঠান্ডা হতে দেব। প্যাটিগুলোকে থালার মধ্যে তুলে নিচ্ছি আর কড়াইটাকে বড় গ্যাসে শিফট করে দেব। ছোট গ্যাসটায় ফ্রাই প্যান বসিয়ে বাটার দিয়ে ব্রেডগুলোকে দুই পিঠ ভালো করে সেঁকে নেব। বাটারটা একটু গলে যাক, তারপরে এই ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে 3টে ব্রেড দেব। ব্রেড দিয়ে আঁচটা কমিয়ে দিয়েছি যাতে রুটিটা বেশ মচমচে হয়, তাহলে বার্গারটা খেতে ভালো লাগবে। আর একটা ব্রেড দিয়ে দিলাম। এটা ধিমে আঁচে বসিয়ে দিয়েছি। একদিকটা হোক, তারপরে উল্টে দেব। দেখো আমার ব্রেড 3টে ভালো বসে গেছে। আর এদিকে কড়াইয়ে যে প্যাটিটা ভাজার পরে তেল ছিল, তার মধ্যে নাগেট দিয়ে দিয়েছি, চিকেন নাগেট। এই চিকেন নাগেটগুলোও ভাজা হবে। দেখো বন্ধুরা, আমার ব্রেডটা মচমচে করে সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এই তুলে নিচ্ছি আমি ব্রেডগুলোকে। আর একটা ব্রেড বাকি ছিল, তো অল্প একটু বাটার দিয়ে ওই ব্রেডটাও আমি সেঁকে নেব। দুই পিঠ ভালো করে সেঁকে নেব। অল্প একটু বাটার দিয়ে দিলাম। এটা ভাজা হোক, সেঁকা হোক ভালো করে। এদিকে আমার নাগেটগুলোও প্রায় ভাজা হয়েই গেছে। এবার একটু উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে একটু পরে তুলে নিতে হবে। এগুলোকে পাল্টিয়ে দিচ্ছি, পাল্টিয়ে দিলাম আর কি। এদিকে লিকার চা হবে আমার আর আমার কর্তামশাইয়ের জন্য। আমরা লিকার চা খাই। নাগেটগুলো ওদিকে ভাজা হয়ে গেছে, ওগুলোকে তুলে নিলাম। কড়াই থেকে তুলে নিচ্ছি। এই তেলটার মধ্যেই ডিম আলুগুলো ভাজা দিয়ে দেবো, ভাজতে দিয়ে দেবো আর কি। কেন চিকেনের তেলটায় ডিম কষা করলে ভালো গন্ধ বেরোবে। আমি ডিমটা বেশি ভাজি না, একটু হালকা করেই ভাজি, কারণ ডিম বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তো খেতে অতটা ভালো লাগে না। তো অল্প একটু ভেজে ডিমটা তুলে, এদিকে জলটা ফুটে গেছে, ওর মধ্যে আদা আর চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে, তাতে চায়ের ফ্লেভারটা ওর মধ্যে ঢুকে যাবে।
চাটা হয়ে গেছে, দেখো লিকার চা। এবার পেঁয়াজটাও আমার একটু ভাজা ভাজা হচ্ছে আর কি। চাটা ছেঁকে নিলাম। আমার কর্তামশাই চিনি খান, আমি চিনি খাই না, তো ওনার চাটায় আর কি চিনি দিয়ে দেব। চা আমার হয়ে গেছে, চাটা নামিয়ে নিলাম। এদিকে এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো, ওর মধ্যে একে একে আমি রসুন বাটা, আদা বাটা, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি সব দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম আমার একটা সিক্রেট মশলা। সেই মশলাটা আর কিছুই না। এদিকে আমার এই দুধ চাও আমাদের বাড়িতে হয়, তো আমার 2 রকমের চা হয় আর কি। তো আমাদের বাড়িতে একটু কড়া চা খেতে ভালোবাসে, লিকার চা আর কি, মানে লাল চা আর কি। চায়ের কালারটা লাল না হলে কেউ খায় না, তো সেই জন্য ভালো করে ফুটিয়ে নেব দুধ চাটা। ওর মধ্যে অল্প একটু ফ্লেভার চাও দিয়ে দিই আর কি, খেতে ভালো লাগে আর কি। তো চাটা আমার ফুটছে, দুধ চাটা প্রায় হয়েই এসছে। এবার এটা নামিয়ে নেব, নামিয়ে ছেঁকে নেব আর কি দুধ চাটা। দেখো বন্ধুরা, চাটা ভালো করে ফুটে গেছে। এবার চাটা হয়ে গিয়ে এবার ওতে আবার গরম জল বসালাম। আমাদের বাড়িতে একজন ক্ষুদে সদস্য আছে, তো তার জন্য একটু গরম জল লাগে। সে একটু ভ্যানিলা মিল্ক খায় গরম জল দিয়ে, তো সেইটা এবার ওই গরম জলটা নামিয়ে ফ্লাস্কে ঢেলে নেব। আর ওই গ্যাসটার মধ্যে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আবার। তো এই জলটা এখন ঢেলে নিচ্ছি আর কি। জলটা ঢালা হয়ে গেছে, ফ্লাস্কটা বন্ধ করে পাশে রেখে দেবো। পাশে রেখে দিলাম। এবার আমি এই বার্গারগুলো বানিয়ে নেব। তো বার্গারে দেখো একদিকে চিজ স্লাইস দিয়ে দিয়েছে, আর একটা দিকে মেয়োনিজ দিয়ে দেবো। এই মেয়োনিজটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। মেয়োনিজটা একটু বেশি করে দেব, বেশি করে দিলে বেশি ভালো লাগবে খেতে। চামচ দিয়ে ভালো করে চারদিকে এই মেয়োনিজটা ছড়িয়ে ছড়িয়ে দিই। মেয়োনিজটা মাখানো হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে একটু গোলমরিচ দেব, কেন আমার ছেলে একটু ঝাল খেতে ভালোবাসে, তো অল্প করে একটু গোলমরিচ দেব। এটা অ্যাকচুয়ালি আমি কোনো রেসিপি থেকে বানাই না, আমি আমার নিজের মতোই বার্গারগুলো বানাই। আমার বাড়ির লোক যেমন পছন্দ করে, আমার ছেলেরা যেমন ভালোবাসে। এর মধ্যে এই প্যাটিসগুলো দিয়ে চিজ যেটা আছে সেই পোর্শনটা এর মধ্যে দিয়ে এটা ফ্রাই প্যানে দিয়ে ঢাকা দিয়ে রাখবো অল্প সময়ের জন্য, যাতে চিজগুলো গলে যায় আর কি। তো এই ফ্রাই প্যানটা এবার একটা স্টিলের থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। আর আমার সিক্রেট মশলাটা আর কিছুই না, ধনে, জিরে, গোলমরিচ। আমার কিচেনের কাজ শেষ। এবার আমি রোজ একটা ডিটক্স ওয়াটার খাই আর কি, সেটা কি তোমাদের দেখাবো। এখানে গ্লাসে আমি খানিকটা জিরা ওয়াটার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি গতকাল রাত্রে ভিজিয়ে রাখা চিয়া সিড খানিকটা দিয়ে দেবো। দিয়ে এটা উষ্ণ গরম করে নেব। উষ্ণ গরম করে এর মধ্যে লেবু, দারচিনির গুঁড়ো অল্প আর মধু মিশিয়ে এটা আমি রোজ খালি পেটে খাই। তো বন্ধুরা, আমার মর্নিং রুটিন তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থেকো। আশা করি